হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভাই অনেক দিন হয়ে গেল ভাই, ব্লগ দেওয়া হয় না ভাই। কি ব্লগ দেবো ভাই, আমি তো আর ডেইলি ব্লগার না। তো আজকে আবার চলে এসেছি তোমার সামনে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন এন্টারটেনমেন্ট তোমাদেরকে দেবো বলে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে বেসিক্যালি যাবো আমি একটা আমার বন্ধুর বাড়ি। তো মানে তাদের ফ্ল্যাট, নতুন ফ্ল্যাট আছে, পুজো আছে, তো সেই পুজোতে যাবো। তো আমি আর আমার আরেকটা বন্ধু মানে অনিমেষ সে যাবে। তো অনিমেষ এখন বাসে করে আসছে পড়ে টরে, তো এখান থেকে একসঙ্গে যাবো আমরা। তো এখন রেডি হই, রেডি হওয়ার পালা, দেরি হয়ে গেছে এমনি অনেক ঘুমতে উঠতে। তাহলে রেডি হই, তারপর রেডি হওয়ার পরে তোমার সাথে দেখা হচ্ছে। বাট ভাই একটা জিনিস যেটা আমি এতদিন ভয় পাচ্ছিলাম ভাই, বাস। এই জিনিসটা বাসে করে আমার গেলেই ভাই বমি টমি হয় ভাই, বিশাল বাজে অবস্থায়। তো আজকে ফের সেই বাসে করে যেতে হবে, এছাড়া কোনো রাস্তা মানে রাস্তা আছে বাট অনেক সময় লেগে যাবে, চাই না অত সময়। তো আজকে চ্যালেঞ্জিং মুভমেন্ট আমার কাছে, বাসে করে যেতে হবে ভাই। তো ভাই পুরো অল সেট রেডি হয়ে গেছি। তো এবারে তোমাদের সঙ্গে ডাইরেক্ট মানে বাস থেকে নেমে যেখানে যাবো সেখানে গিয়ে দেখা হচ্ছে, মানে ওই জোকার দিকে আর কি। তো এখন মিষ্টি কিনবো, দেন দুজনে আমি আর অনিমেষ একসঙ্গে চল বেরিয়ে পড়বো। তো ভাই আমরা এসে গেছি এখন, ঠিক আছে। অনেক আমার ওই মানে এটা একটা ফাইটিং মুভমেন্ট ছিল আমার কাছে, এই বাসে করে এই যে জোকায় আসতে। সেই দাঁড়িয়ে আছে, কোথায় গেল সে, কোথায় আসছে সেই রাস্তা বার হচ্ছে মিস্টার। লিফটের মাঝে আজ যে কোনো একজনের বলাৎকার হবে, ঠিক আছে। এরা দুজন পজিশন নিয়ে এমন দাঁড়িয়েছে, দেখো কে আর হতে পারে। এক্ষুনি এই গলার দাগটা এক্ষুনি হলো। আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। তোমরা ব্লগটা শেয়ার করে দেবে, ঠিক আছে, যদি কিছু হয়ে যায়। আমাদেরকে যদি মেরে মনে ফেলে রাখে, ব্লগটা শেয়ার করে দেবে। তো এইটা হলো সায়নদের সেই নতুন ফ্ল্যাটটা। আর আসতেই আমাদের সঙ্গে সঙ্গেই থামস আপ দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য। লুকিয়ে লুকিয়ে অনেক ভয় টেনশনে ভিডিওটা করছিলাম আর কি। যাই হোক, দুজন ভাই এখন খুব চাপের মধ্যে আছি আমি আর অনিমেষ। কিরকম ফিলিংস হচ্ছে তোমার? এরপর থামস আপ খাওয়ার পরে একটু ফাজলামো হাসি ঠাট্টা মারার পরে আমরা পুজো যেখানে হচ্ছিল এখানে এলাম। এখানে হোমও হচ্ছিল, তো হোমের ওই আগুনের আঁশটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। পুজোটাও দেখতে খুব খুব ভালো লাগছিল বেশ। আমরা এখন শান্ত ভাই এসে বড় টেনশনের মধ্যে আছি, ঠিক আছে। বিশাল টেনশনে কিরম ভাবে কথা বলবো, কে কি আমি বুঝতে পারছি না, কোনটা স্যারের বাবা বুঝতে পারিনি। তো মজা করার পরে একটু আড্ডা আড্ডা মারার পরে আমরা খেতে বসে গেছিলাম পুজো শেষে। বেশ নিরামিষ রান্নাগুলো বেশ খুবই 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 ভালো হয়েছিল। আর আমরা পেট ভরে খেয়ে নিয়ে তারপরে এক জায়গায় যাবো, ঠিক আছে, তোমাকে দেখাবো সেটা। লাগছে তোমার এই গ্রিনফিল্ড সিটির শেষ দিনে, কেমন লাগছে? খুব দুঃখ লাগছে। হাসছি তো, এটা নাটক, নাটকের হাসি। এইসব জায়গা, এইসব কত রাত অব্দি, ঠিক আছে, এইসব জায়গায় কত রাত অব্দি তোমার হাঁটা হতো। কত রাত অবধি হাঁটা হতো সেটা দেখাচ্ছি, আমি রাত অবধি কোথায় থাকতাম সেটা দেখাচ্ছি, কোথায় মুততাম সেটাও দেখাচ্ছি, ঠিক আছে। কত কিছু খেতাম, বন্ধুদের সাথে কথা বলতাম। ওই ঋত্বিকদার সঙ্গে একটা দিন। হ্যাঁ, একটা না অনেক কটা দিন একসাথে কাটিয়েছি কিছুক্ষণের জন্য। সায়ন এখন ঢুকছে, তার সেই ইমোশন জড়িয়ে আছে যেরম ওয়ানে, ঠিক আছে। বোঝে না, সে বোঝে না, গানটা ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দিচ্ছে, চোখে জল পড়বে না, সে বোঝে না। একবার জড়িয়ে দাও, দেয়াল ফেয়াল জড়িয়ে দাও। এই সেই আইফোনের বক্স, এটা আমি নিয়ে যাবো। এটাকে সঙ্গে রাখতে হবে কি? হ্যাঁ, এটা ওয়ারেন্টি আছে, রাখতেই হবে।
আর কিছু নেই, চিন্তা করিনি আইফোন আমারও সেম ভাই। ও আচ্ছা, একটু খেতাম। এইটা মেন তোমার খাওয়ার জায়গা, তাই তো? একদম অফসাইড। ও একদম। তো গ্রিনফিল্ড সিটির সায়নদের এই ফ্ল্যাটটা থেকে মানে কিছু জিনিস নিয়ে আমরা আবারও নেই গেট বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। সায়ন হয়তো এখানে আর আসবে না, তো ইমোশনাল হয়ে পড়েছিল অনেকটাই। আর আমরা একটু মজা করছিলাম ওর সাথে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।